আজকে একটা প্রেক্ষাপট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কোনো মিডিয়া হাউসের উপরে হামলা কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা গণমাধ্যমের কর্মীরা কোনো অবস্থাতেই কোনো গণমাধ্যমের উপরে কোনো আক্রমণ আমরা মেনে নেব না। টাঙ্গাইলের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনারা যদি ভাঙতেই চান তাহলে অচল আয়তন ভেঙে দিন। আজকে কোনো সচল মিডিয়া হাউসের উপরে যে কোনো ধরনের আক্রমণ, এটাকে আমরা সাংবাদিক সমাজ আমাদের নিজেদের উপরে আক্রমণ হিসেবে দেখে নেব। আমরা এইভাবে মেনে নেব না। আমরা বিশ্বাস করি যদি কোনো গণমাধ্যমের কোনো ভুল ত্রুটি থাকে সেটা মালিক পক্ষের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি তাদের সাংবাদিকতায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেই জন্য আপনারা তাদের সমালোচনা করতে পারেন, তাদের ভুল ধরে দিতে পারেন, কিন্তু কোনো মিডিয়া হাউসের উপরে কোনো রকম আক্রমণ এটা কোনোভাবেই নৈতিক হতে পারে না। আক্রমণ এবং মিডিয়া কর্মীদের উপরে আক্রমণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের অন্যতম মিডিয়া হাউস, এই মিডিয়া হাউসে অনেক কালের কণ্ঠ, বাংলা সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, নিউজ 24-এর মতো বৃহৎ মিডিয়া হাউস রয়েছে। সেই মিডিয়ায় হামলা মানেই সাংবাদিকতার উপরে, স্বাধীন সাংবাদিকতার উপরে হামলা। এই মিডিয়া হাউসের হামলার পরপরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল